আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরা ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং সাপোর্ট করে যাচ্ছেন। তো আজকে আমি একটু পিৎজা বানাবো, বাচ্চাদের ইচ্ছা ছিল একটু পিৎজা খাবে, তো বাসায় বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি ময়দাটাকে একটা ডো করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে, আর এইদিকে পিৎজার সাথে একটু তান্দুরি চিকেন বানাচ্ছি। তো এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। বাচ্চারা পছন্দ করে তান্দুরি চিকেন সাথে পিৎজা দিয়ে খেতে। আর আরও কিছু চিকেন নিয়ে নিয়েছি, আমার সোমবার কিছু মেহমান আসবে, তো কিছু ড্রামস্টিক বের করে এগুলোকে আমি কেটে কেটে রাখবো এবং একটু ম্যারিনেট করেও রাখবো। তো একটু আগে ভাগে করে রাখলে যেদিন মেহমান আসে ওই দিন একটু কাজ কম হয় এবং তাদের সাথে খুব মজা করে গল্প করা যায়। তো আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এরপর ফ্রিজে রেখে দিলে এরপর যখন দরকার হবে তখন বের করে নিলেই হবে। আমি মাঝে মাঝে এভাবে ঘরের জন্য কিছু আগে গুছিয়ে রাখি। তো যাই হোক, এই তো সব মশলা দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে কিছু সময় বাইরে রেখে দেব, এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব। তো আপুরা ভাইয়ারা যারা সাপোর্ট করছেন এবং যারা নতুন আমার চ্যানেলে ঢুকছেন এবং আমার ভ্লগ ভিডিও দেখছেন, প্লিজ তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করেন স্প্যাম কমেন্টগুলো করবেন না, এবং যদি আমাকে সাবস্ক্রাইব করেন একটু সময় দিবেন। একেবারে 24 ঘন্টার মধ্যেই যে সাবস্ক্রাইব কেটে নিতে হবে, উঠিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই। 2 দিন অনেক সময় আছে, মানুষ ব্যস্ততার কারণে হয়তো 2 দিনে ঢোকাও হয় না। ব্যস্ত যখন থাকি তখন 2 দিন বা 3 দিনেও অনেক সময় কমেন্টসে চেক করতে যাই না যে কে কী লিখেছে, কারণ সবাই আমরা যারা গৃহিণী বা যারা বাইরে কাজ করি সবাই তো ব্যস্ততার মধ্যেই থাকি। ভ্লগিংটা সবার আমাদের আসলে শখের জন্যই করা, তো ব্লগিংই তো আমাদের সব কিছু না। এই জন্য দেখা যায় যে অনেক সময় একটু সময় লাগে। তো প্লিজ একটু সময় দিবেন আমাদের যারা সাবস্ক্রাইব করছেন। তো যাই হোক, আমি 2টা পিৎজা বানিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে এয়ার ফ্রায়ারে পিৎজাটা করব, আমার ওভেন নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য একটু ছোট করে ওইভাবে সাইজ বুঝেই আমি বানিয়ে নিয়েছি। আর এইদিকে আমার পিৎজা এবং চিকেন রেডি, সাথে আমি কিছু শসাও কেটে নিয়েছি। তো এটা খাচ্ছি, খেয়ে সব কিছু গুছিয়ে কিছু সময় রেস্ট করে একটু বের হয়েছি মেয়েকে নিয়ে একটু প্রাইমার্কের দিকে যাব। কারণ হচ্ছে মেয়ের স্কুলে স্পোর্টস ডে, ওখানে ওর একটা ব্লু কালারের একটা গেঞ্জি প্রয়োজন হবে, টি শার্ট, এটা কেনার জন্য যাচ্ছি। আমি আর আমার মেয়ে বাসে যাব, আর ছোট ছেলেকে বলে এসেছি ওকে নিয়ে পার্কে যাব। তো যাই হোক, আমরা দুজনে যাচ্ছি। আমাদের পাশ থেকে একটা বাস চলে যাচ্ছে, একটু দৌড়ও দিয়েছিলাম কিন্তু পারিনি, বাসটা চলে গেল, ধরতে পারলাম না। এরপরে 10 মিনিট অপেক্ষা করলাম, 10 মিনিট অপেক্ষা করে পরে বাস এসেছে। তো বাসে উঠে গিয়েছি। বাসে ওঠার পরে ওয়েমলিতে চলে এসেছি আমরা। ওয়েমলিটা যেহেতু আমাদের বাসা থেকে কাছে, আর প্রাইমার্ক এখানে আর অন্য সাইডে একটা আছে, কিন্তু এখানে ডাইরেক্ট বাস আছে, এই জন্য এখানেই সবসময় আসি। কিন্তু যখনই আসি তখনই এখানে খেলা থাকে, এমন কোনো দিন নেই যে ঝামেলার মধ্যে পড়তে হয়নি। খুব ভিড় ছিল, রাস্তার 2 পাশে লোকজন ভরা ছিল এবং এতগুলো পুলিশের গাড়ি ছিল যে রাস্তাটা একেবারে ট্রাফিক ছিল খুব বেশি। আরও একদিন এসেছি এরকম বাচ্চাদের নিয়ে, সেদিনও এই অবস্থা। তো পাশ দিয়ে একটার পর একটা পুলিশের গাড়ি যাচ্ছে, এত লোকজন, গন্ডগোল হতে পারে বা গন্ডগোল হওয়াই স্বাভাবিক। তো যাই হোক, আমরা যাচ্ছি আর লোকজনগুলো খুব মজা করে করে রাস্তার মধ্য দিয়েও হাঁটছিল। ফুটপাত, এখানে তো এত সুন্দর ফুটপাত যে এক ফুটপাতে একটা বড় একটা গাড়ি চলতে পারে এরকম, কিন্তু তারপরেও রাস্তার মধ্য দিয়ে হাঁটছিল। তো যাই হোক, আমরা বাস থেকে নেমে এখানে এসেছি ওয়েমলি প্রাইমার্কে। আর আমাদের এখানে প্রাইমার্কটা খুব ভালো লাগে, সব কিছু এক ফ্লোরেই পাওয়া যায়। ওয়েমলি সেন্ট্রাল স্টেশন,
এখানে ট্রেনেও আসা যায়, কিন্তু বাসেই আমাদের বেশি সুবিধা হয়। বাসে একেবারে বাসার কাছাকাছি 2-1 মিনিট হেঁটে এসে এরপর প্রাইমার্কের সামনেই নামা হয়। তো আমরা যাচ্ছি, দেখি কি অবস্থা। আমি অনেক দিন প্রাইমার্কে যাই না, খুব আসার ইচ্ছা ছিল সামারের জন্য টুকটাক কেনাকাটা করতে। তো ভিতরে গিয়ে দেখি কি অবস্থা, কি আছে, কি পাওয়া যাচ্ছে। তো মোটামুটি ভিড় ছিল, সব দেখলাম যে সামারের জন্যই অনেক কিছু উঠিয়েছে এবং অনেক কিছু ভালো লাগছিল। কিন্তু আমরা যে ব্লু গেঞ্জি খুঁজছিলাম, আমার মেয়ে চাচ্ছিল প্লেন গেঞ্জি, কোনো কিছু লেখা থাকবে না, এরকম কিছুই পাচ্ছিলাম না এখানে। তো তারপরও ঘুরে ফিরে দেখছিলাম, আর একটা জিনিস কিনতে আসলে অনেক সময় দেখা যায় আরও 2-1টা জিনিস পছন্দ হয়ে যায়। তো আমার এই গেঞ্জিগুলো খুব ভালো লাগছিল, বিভিন্ন কালারের আছে এটা। তো আমার বাসায় অবশ্য একটা আছে, এই সাদা এবং কালো স্টেপের মধ্যে। এগুলো 4 পাউন্ড করে, বিভিন্ন সাইজের থাকে। তো প্রাইমার্ক থেকে অনেক কিছু কেনা যায় আসলে, কিনে বাসায় ব্যবহার করার জন্য। তো ঘুরে ফিরে দেখছিলাম অনেক কিছু, দেখি কি ভালো লাগে। গেঞ্জিটা খুঁজছিলাম যে একটা পেলে আর অনলাইন অর্ডার করতে হবে না, অনলাইন না হয় তো একটা অনলাইনে অর্ডার করে দিতে হবে। আর হাতে সময়ও বেশি নেই, অনলাইনে অর্ডার করলে কয়েকদিনের মধ্যে আসবে কিনা জানি না। তো যাই হোক, ঘুরে ঘুরে খুবই সুন্দর সুন্দর অনেক ভালো ভালো হুডিও ছিল, কিছু মোটামুটি কিছু ডিসকাউন্টে ছিল, তেমন একটা না। তো ঘুরে ঘুরে দেখছিলাম যদি টি শার্টটা পেয়ে যাই। তো যাই হোক, আর মেয়ে তো টুকটাক কিছু পছন্দ অলরেডি করে ফেলেছে, আসলে তো 2-1টা জিনিস কিনবেই। তো এটা ছিল ডিসকাউন্টে, কিন্তু ভালো লাগেনি আমার। আর কিছু ছোট ছোট ব্যাগ ছিল, আমার খুব পছন্দ হচ্ছিল, পার্স, মানি ব্যাগ বা অন্য অন্য ছোট ছোট জিনিস। ছোট ছোট জিনিস আসলে খুব ভালো লাগে। তো আমি এই সাইডে চলে এসেছি, ঘর সাজানোর যেখানে সব কিছু। তো আমার তো এইসব জিনিস খুবই ভালো লাগে, যখনই আসি 2-1টা জিনিস হাতে করে নিয়ে যাই, ভালো লাগে, পছন্দ হয়। ছোট ছোট জিনিস কিনতে আসলে ভালো লাগে। তো এই যে স্ট্রবেরির এটা ভালো লাগছিল, এটা হয়তো নেব। এটা 2 পাউন্ড করে, আগে একটু বেশি ছিল মনে হয়, কত ছিল ওইভাবে খেয়াল নেই। তো কিছুটা কমিয়েছে দাম, অনেক কিছু দেখলাম। আর ঘর সাজানোর জিনিস তো সবসময় ভালো লাগে, মাঝে মাঝে আসি একটা জিনিস কিনতে, কিন্তু ঘর সাজানোর জিনিস এমন তো না যে অনেক সময় প্রয়োজন হয় না, মনে হয় দেখি যে টুকটাক কিছু প্রয়োজন হয়েই যায়। তো এটাও খুব ভালো লাগছিল, তো মনে হচ্ছিল এটাও একটা নিয়ে যাই। আর এটা একটু 7 পাউন্ড ছিল, এখন মনে হয় 5 পাউন্ডে এটা দিয়েছে, এটাও ডিসকাউন্টে ছিল। তো টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে প্রাইমার্কটা এসে ঘুরে দেখতেও ভালো লাগে, কেনাকাটা তো করি, সাথে অনেক সময় ঘুরে দেখি, দেখতে ভালো লাগে। আর আমার মেয়ে টুকটাক জিনিসপত্র অলরেডি নিয়েছে। তো বলছিলাম যে যেহেতু গেঞ্জিটা পাইনি, চলে যাই চলো, কারণ বেশি সময় থাকলে হয় কি একটার পর একটা ধরতে ইচ্ছা করে এবং ভালো লাগলে আর রেখে আসতে ইচ্ছা করে না। তো এখানে ক্যান্ডেল ছিল, আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি এটা নেব। এটাও 5 পাউন্ডে ছিল, এটা আগে 7 পাউন্ডে ছিল, এখন মনে হয় 5 পাউন্ডে দিয়েছে। অনেকগুলো ক্যান্ডেল ছিল, আমি সবগুলোর ঘ্রাণ নিয়ে নিয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর এই তো এখানে হচ্ছে আর্টিফিশিয়াল সব গাছগুলো, ফুলগুলো, এগুলো ভালো লাগে ঘরের মধ্যে নিয়ে রাখলে। অনেক সময় অনেক কিছু আছে ঘরের মধ্যে, দেখা যায় কিছু জিনিসপত্র চেঞ্জ করতে ইচ্ছা করে। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। পাশে টিকে ম্যাক্স আছে, যদি সম্ভব হয় টিকে ম্যাক্সে একটু যাব, ওখানেও থাকতে পারে টি শার্ট, অনেক সময় পাওয়া যায়। তো আমরা ঘুরে ফিরে দেখছি। আর সামারের জন্য তো অনেক কিছু অলরেডি চলে এসেছে। তো যখন কোনো প্ল্যান হবে সামার হলিডের, তখন হয়তো আবার টুকটাক কেনাকাটা করতে হবে। প্রত্যেক বছরই এরকম উইন্টারে, সামারে যখন যেটা প্রয়োজন হয় সে নিয়ে যাই। আর আমি তো আগে ভাগে টুকটাক দেখে যাই, তখন আমার মাথায় থাকে যে না, এখানে গেলে এইটা পাবো, এখানে এটা থাকতে পারে। তো এই বয়েজ সেকশনেও অনেক কিছু ছিল, আর এটা আমি অলরেডি নিয়েছি, 5 পাউন্ড ছিল এটা। এটা আমার খুবই পছন্দ হয়েছে, জিনিসটা দেখতে খুব সুন্দর। এটা একটা ক্যান্ডেল। আর এইদিকে আমরা বের হচ্ছি, আমার মেয়ে টুকটা কিনেছে, আমি শুধু ক্যান্ডেলটাই কিনেছি, আমি আর অন্য কিছু এবার কিনিনি।
তো পরবর্তীতে আবার এসে যদি কিছু প্রয়োজন হয় দেখব। কিছু টি শার্ট ছিল যেগুলো মোটামুটি পছন্দ হয়েছিল। তো যাই হোক, আমরা এখন বের হচ্ছি। বের হয়ে একটু টিকে ম্যাক্সের দিকে যাব। আর এখানে বাস আসতে একটু সময় লাগে, আর আজকে যেহেতু রাস্তা অনেক ট্রাফিক, তো একটু সময় লাগবেই। আর আমার ছোট ছেলেকে যেহেতু বলে এসেছিলাম পার্কে যাব, সে ফোন দিচ্ছিল খুব। তো যাই হোক, এই তো আমি টিকে ম্যাক্সে অলরেডি চলে এসেছি। এখানে এসে অনেক কিছু দেখলাম। তো এখানে একটা অলরেডি পেয়ে গিয়েছি টি শার্ট, আমার মেয়ের জন্য একটা, ছেলের জন্য একটা, দুইটা কিনে আমরা বের হয়ে যাচ্ছি। মোবাইলে দেখছিলাম চেক করে, বাস আসতে সম্ভবত 1 মিনিটের মধ্যে চলে আসবে। তো এই তো, ওয়েদারটা আজকে খুবই ভালো। বাচ্চাকে, ছোট ছেলেকে নিয়ে পার্কে যাব, এই জন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছি। আর আমরা এখান থেকে রাস্তা ক্রস করে ওই পাশে গিয়ে আমাদের বাসে উঠতে হবে। তো ঘোরাফেরা শেষ করে বাসে উঠে অলরেডি বাসার সামনে চলে এসেছি। এরপর ছোট ছেলেকে নিয়ে বাইরে যাব, একটু সামান্য খাওয়া দিয়ে। এরপর অলরেডি চলে এসেছি আমরা বাইরে। ওরা এসে ফ্রেন্ডদের সাথে ফুটবল খেলছিল। তো যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের লাইক আমাকে সামনের দিকে যেতে একটা আগ্রহ থাকবে। আপুদের যদি সুন্দর সুন্দর কমেন্ট পাই, আপু ভাইয়াদের। তো আল্লাহ হাফেজ।